প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আসলে যাদের ক্যালকুলেটরে ব্যবহারে অনেক প্রবলেম হয় বা যারা ক্যালকুলেটর প্রপারলি ব্যবহার করতে পারে না, তারা কিন্তু ম্যাথমেটিক্সে অনেক বেশি পিছিয়ে থাকে। ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে যে যার ১ মিনিট সময় লাগছে, তোমার সেখানে লাগছে ২-৩ মিনিট। তো তোমরা যারা মানে কি বলবো, ক্যালকুলেটর হ্যাকগুলো জানতে চাচ্ছ বা ক্যালকুলেটর কীভাবে অনেক দ্রুত ইউজ করা যায়, কীভাবে ক্যালকুলেটর ক্ষুদ্র ক্ষুদ্র টুলসগুলো আমি খুব দ্রুত করে জেনে ফেলবো, তাহলে কিন্তু আমাদের পেজের সাথে তোমাদের থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তোমাদের থাকতে হবে। তাহলে কিন্তু তুমি এই ক্যালকুলেটর হ্যাকগুলো খুব সহজেই মনে রাখতে পারবে বা খুব সহজ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমাদের প্রথমে বলি যে ক্যালকুলেটর অন করে হচ্ছে অন দিয়ে, এটা তোমরা সবাই জানো। তো যারা তোমাদের পায়ের মান মুখস্থ রাখতে পারে না, 3.1416 অনেক বড় একটা মান রয়েছে পায়ের। তারপর মানে লগ বেস মানে যেটাকে আমরা লন বলি। তো এর মানটা যেটা রয়েছে অনেক বড় একটা মান রয়েছে। তো তোমরা যারা এই মানগুলো মুখস্থ রাখতে পারো না, তোমরা ক্যালকুলেটর দিয়ে সেগুলো কীভাবে বের করবে? দেখো, তোমরা ফার্স্টে শিফট ক্লিক করবে। শিফট ক্লিক করে তোমরা যদি একটু এই যে 10 এখানে যদি ক্লিক করো, তাহলে কিন্তু এই যে দেখো পাই চলে আসছে। এই দেখো পাই চলে আসছে। তখন তুমি যদি এই যে ইকুয়ালে দাও, তখন কিন্তু এই যে পায়ের মানটা পাই আসবে। তখন যদি তুমি এই যে এসডিতে ক্লিক করে রাখো, 3.14159265 এই বড় মানটা কিন্তু চলে আসছে। তোমাদের কিন্তু আর কখনোই এই মানটা মুখস্থ করা লাগতেছে না। তাই যখন তোমাদেরকে কেউ বলবে যে পায়ের মান বলো, এত বড় একটা মান তোমরা যেটা মুখস্থ করতে পারবা না, সেটা কিন্তু তোমরা সহজেই বলে ফেলতে পারবা। আর তারপরে আসো যে কীভাবে আমি এর মানটা বের করবো। এর মানটা সবার প্রথমে বের করার জন্য আমাদের যে উপরে যে লাল বাটনের যে আলফা লেখার যে দিকটা রয়েছে, এই আলফাতে ক্লিক করতে হবে। আলফাতে ক্লিক করে আবার তুমি এখানে ক্লিক করো টেনে, এই যে দেখো এর মান চলে আসছে। এখানে আমি এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু এর এত বড় একটা মান চলে আসছে। তোমাদের কিন্তু আর এর মানগুলো মুখস্থ করা লাগতেছে না। এখন আসো আরেকটা মজার জিনিসে, তোমরা যারা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে করতে পারো না বন্ধুরা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস যে যারা আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশটা করতে গেলে এত বেশি ঝামেলা লেগে যায়, এত বেশি একটু পারি না, হিসাব করতে খুব ঝামেলা হয়ে যায়, আবার হিসাব করলে ভুলও হয়ে যায়। তারা কি করবে? তারা অপ্রকৃত ভগ্নাংশটা আমি লিখবো। ধরো আমি লিখলাম 89/20, একটা অপ্রকৃত ভগ্নাংশ। তখন আমি একটা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে দেখো অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু অপ্রকৃত ভগ্নাংশই আছে। কিন্তু যখন এই যে আমি একটা ম্যাজিক আজকে তোমাদের দেখাই ফেলবো, এই ম্যাজিকটা এই যে শিফটে ক্লিক করে যদি তুমি এই যে এসডিতে ক্লিক করো, তখন কি তোমার এখানে মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এইবার বুঝছো? এবার তুমি যদি আবার এসডিতে ক্লিক করো, এটা আবার এটা দশমিকে চলে আসছে। এবার বুঝছো, তুমি দশমিকও করতে পারবা, মিশ্র ভগ্নাংশ করতে পারবা, তুমি অপ্রকৃততেও রাখতে পারবে। মানে তোমার কোনো চিন্তাই করা লাগবে না মানে কীভাবে কী করবো। এখন আমি আবার এখানে ক্লিয়ার করে দেবো। এবার দেখো এত কি বলবো, এখানে আরও অনেকগুলো হ্যাক রয়েছে। আমি তোমাদেরকে আরও অনেকগুলো হ্যাক দেখাবো যে তুমি দশমিকের ভগ্নাংশ থেকে তুমি কীভাবে সায়েন্টিফিক সংখ্যাটা নিয়ে যাবা। এই সায়েন্টিফিক সংখ্যা থেকে যদি নিতে হয়, এটা তোমাদের আজকের ভিডিওতে থাকবে। দেখো তোমাদের বলি 9.56 এটাকে এখন আমি এই যে এসডিজিতে ক্লিক করবো, দেখো দশমিক 9.56। এখন এইটাকে আমি কী সায়েন্টিফিক সংখ্যা দিতে যাবো। ইএনজি লেখা আছে একটা, এই দেখো সায়েন্টিফিক সংখ্যা চলে আসছে। এই দেখো আবার আমি এইজিতে ক্লিক করবো, আবার সায়েন্টিফিক সংখ্যা চলে আসছে। এগুলো বিভিন্ন রূপ। তোমাকে আর কখনো ভাবাই লাগবে না যে আমি কীভাবে মিশ্র ভগ্নাংশে নিব, অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে আমি দশমিকের সংখ্যা থেকে কীভাবে আমি তোমার সায়েন্টিফিক সংখ্যাতে নিয়ে যাব। তারপর কীভাবে আমি তারপর আমি কীভাবে দেখালাম একটু আগে পায়ের মান মুখস্থ রাখবো, কীভাবে আমি ইয়ের মান মুখস্থ রাখবো। আর কখনোই তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না। এই ক্যালকুলেটর দিয়ে আরও অনেক হ্যাক করা যায়। এই ক্যালকুলেটর দিয়ে নকল পর্যন্ত করা যায়, যেগুলো আমি তোমাদের পরে দেখাবো ক্যালকুলেটরের হ্যাক। কিন্তু আপাতত তোমরা এগুলো শিখতে থাকো। আর এই ক্যালকুলেটরের আরও গুরুত্বপূর্ণ হ্যাক তোমরা যদি জানতে চাও, আমার পেজটি তোমাদেরকে ফলো করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করি ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদের অনেক বেশি উপকার হয়েছে আমাদের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবা। কেমন? আজকে টাটা।